দুই দেশের বাহারি সব পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে একপাশে বাংলাদেশি, অন্য পাশে বসেছেন ভারতীয় বিক্রেতারা। আজ এমন একটি বাজারের কথা তোমাদের সামনে তুলে ধরবো যেখানে ভারত এবং বাংলাদেশের মানুষরা জিনিসপত্র কেনাবেচা করে থাকে। মাছ, শুটকি সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য কিনতে আসেন ভারতীয় ক্রেতারা। বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না, তারপরেও সমস্ত কিছু ভুলে দুই দেশের মানুষ একটি বাজারে এসে জিনিসপত্র কেনাবেচা করছে। আর বাংলাদেশি ক্রেতারা কিনে নিয়ে যান শাড়ি, থ্রি পিস, প্রসাধনী, বিস্কিট, চিনি, চা পাতা সহ বিভিন্ন দ্রব্য। নমস্কার বন্ধু, শুরুতে বড়দের প্রণাম এবং আমার সমবয়সী ও ছোটদের জানাই ভালোবাসা। বাংলাদেশের কিছু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষরা বলছে 4 দিনের মধ্যে ভারত দখল করে নেবে। এই কথাটা বলতে আমার খুব হাসি পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, বললে শুনতে তো হবে। 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তবে এই প্রসঙ্গে একটা কথা আমি বলতে পারি, 4 দিন নয় 40 দিন সময় দিলাম, দম থাকে তো ভারত দখল করে দেখাও। আর যদি না পারো, এইভাবে সকলের সামনে ডায়লগ মেরে লাভ নেই। কি ঠিক বললাম তো বন্ধু? শুধু মুখে বড় বড় বাতেলা আর কাজের সময় কাঁচকলা, এরকম করে কোনো লাভ নেই। আমি চাই শুধু বাংলাদেশে নয়, সকল প্রতিবেশী দেশের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু বাংলাদেশের কিছু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ এমন এমন কিছু কথা বলে যেটা শুনলে সত্যি খুব হাসি পায়। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। যাই হোক, ওসব কথা ছাড়াও আজ আমাদের মেন আলোচনার বিষয়বস্তু হলো ভারত এবং বাংলাদেশের বর্ডারে এমন একটি বাজার রয়েছে যেখানে দুই দেশের ব্যবসাদাররা ওখানে দোকান দেয় এবং দুই দেশের সাধারণ মানুষরা ওখানে গিয়ে জিনিসপত্র কেনাবেচা করে। চলো বন্ধু, সকলে মিলে আজ সেই ভিডিওটা দেখে আসি। শুধুমাত্র কেনাকাটার উদ্দেশ্যেই নয়, এই হাটের মাধ্যমে আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে আসেন দুই দেশের নাগরিক। দীর্ঘদিন পর স্বজনদের সাথে দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেন তারা। ত্রিপুরা থেকে এসেছি সীমান্ত বাজারে মামার সাথে দেখা করার জন্য। সীমান্ত বাজারে 15 বছর ধরে আমার মামাকে দেখতে পাইনি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম মামাকে দেখার জন্য। এখন দেখতে পেয়ে ভীষণ আনন্দিত। বাজারে বাংলাদেশের, ইন্ডিয়ার জনগণের সাথে মিশে আমি খুব আনন্দিত। এখানে আসছি, বাজার দেখতাম, আর আত্মীয় স্বজন আছে বাংলাদেশে, ওখান থেকে আইছে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারা চলে গেছে, আমরা চলে যাই। এটি ফেনীর ছাগলনাইয়া ও ভারতের ত্রিপুরার শ্রীনগর সীমান্ত হাট। সপ্তাহে প্রতি মঙ্গলবার সরগরম থাকে সীমান্তের নোম্যান্সল্যান্ড অংশটুকু। সীমান্তের বাণিজ্য প্রসারের পাশাপাশি ছেঁড়া সম্পর্কগুলো জোড়া লাগিয়ে কাছে টানছে দুদেশের মানুষদের। এসব পণ্য কিনতে বিজিবি, বিএসএফ কে পরিচয়পত্র দেখিয়ে বাজারে প্রবেশ করছেন ক্রেতারা। আমি আমার ছেলে আইডেন্টি প্রুফ দিয়ে বাজারে যেতে হয় বন্ধু। এখানটা কার্ড আছে, আমি এটা দিয়ে আমার টাকা পয়সা লাগে না। মাছ টাছ নিয়ে আর কি, বিস্কিট, মাছ, এসব টুকটাক জিনিস কিনি। আমাদের বর্ডার হাট হওয়াতে আমাদের বাংলাদেশের কিছু পণ্য আছে ইন্ডিয়ার, ভারতের জন্য সস্তা পড়ে, আর ভারতের কিছু পণ্য আছে আমাদের বাংলাদেশের জন্য সস্তা পড়ে। এইটাই মিলেই আমাদের এই বাজার বর্ডার হাটটা পরিচালনা বা চলতেছে ইনশাআল্লাহ। 27টি স্টলে হাঁড়ি, পাতিল, মাছ, সবজি, শুটকি, মশার কয়েল, বীজ, চানাচুর, বিস্কুট, সবজি ও ফল বিক্রি করছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অন্য পাশে 27টি স্টলে চা পাতা, প্রসাধনী, মনোহারি, শাড়ি, থ্রি পিস, তেল, মশলা সহ আশপাশে উৎপাদিত বিভিন্ন পণ্য বিক্রি করছেন ভারতীয়রা। সিগারেট কিনতে পারে, আর কিছু মাল আছে ইন্ডিয়ান মানুষও মাছ টাছ বা শুটকি এগুলো কিনতে পারে। ফুলবড় কল্যাণ উদ্দেশ্য হলো আমাদের উপকার, গরিব মানুষের উপকার। মানে আমরা কিছু মাল বিক্রি আনি খাই, সে অল্প দামে বিক্রি করে। বাংলাদেশের জন্য কিছু মাল আনি বিক্রি করে, ইন্ডিয়া এতটা অল্প দামে বিক্রি করে। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগর এলাকায় 2013 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয় ফেনী সীমান্ত হাট। করোনাকালীন সময়ে বাজারটি বন্ধ হওয়ার পর প্রায় 3 বছরের মাথায় 2023 সালের মে মাসে কিছু নিয়ম পরিবর্তিত করে বাজারটি আবারও চালুর ঘোষণা দেয় দুই দেশের প্রশাসন। নতুন নীতিমালার বাস্তবায়ন, প্রবেশ মূল্য বৃদ্ধি ও হাটের আগের দিন উপজেলা শহরে গিয়ে হাটে প্রবেশের প্রবেশ কার্ড সংগ্রহে বিড়ম্বনা সৃষ্টি হওয়ায় প্রথম দিকে বাজারে কিছুটা ভাড়া থাকলেও এখন প্রতি হাট সরগরম। যদিও বাংলাদেশি ব্যবসায়ীদের তুলনায় ভারতীয় দোকানগুলোতে বেচা বিক্রি হচ্ছে 2 থেকে 3 গুণ বেশি।
তবে হাটটির বাংলাদেশি ব্যবসায়ীরা অভিযোগ করছেন সুষ্ঠু তদারকি ও ব্যবস্থাপনা না থাকার কারণে ব্যবসা করে তেমন একটা লাভবান হতে পারছেন না তারা। ভারতীয় প্রশাসন তাদের গেটে তাদের খেয়ালখুশির উপর কিন্তু বর্ডার হাটটা পরিচালিত হচ্ছে। এরা চাইলে কোনোদিন আমাদের হয়তো তাদের মন চাইলে আমাদের বাংলাদেশি মাছ যেতে দিবে না, তাদের মন চাইলেও আমাদের বাংলাদেশি অন্য কোনো প্রোডাক্টের উপর তাদের নজর পড়লেও এটা যেতে দিবে না। তাদের ইচ্ছাই সবকিছু। এটা তো ঠিক না। কারো কাছে যে অভিযোগ করবো ওই ধরনের পরিস্থিতিও নাই। এছাড়াও অভিযোগ উঠেছে এই হাটটিকে ঘিরে চোরাচালান চক্র এই দেখো মেন কারণ দেখো কৌশলে হাট চোরাচালান হয়, যার জন্য অন্য অনেক ভারতে জিনিসপত্র ঢুকতে দেয় না। অভিযোগ অস্বীকার করে সব জায়গায় একই ঘটনা। ব্যবস্থাপনার কথা জানান উপজেলা প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষ। শুরু থেকে বাজারের শেষ পর্যন্ত আমাদের প্রশাসন আছে, আমাদের পুলিশ আছে, বিজিবি আছে, কাস্টমস আছে, সবার নজরদারি থাকে। আমাদের এখানে কোনো পাচার বা অন্য কোনো অবৈধ কিছু করার কোনো সুযোগ নেই। এটা আমরা সর্বোচ্চ। এতক্ষণ ধরে দেখছিলেন ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী বাজারের ভিডিও। মানুষ যে এখানে শুধু জিনিসপত্র কেনাবেচার জন্য আসে তা কিন্তু নয়, দুই দেশের মানুষ এখানে আসে তাদের নিজেদের আত্মীয়দের সাথে দেখা করার জন্য এই বাজারে আসে। এই বাজারে বাংলাদেশের তুলনায় ভারতীয় দোকানদারদের বেশি বিক্রি হয়। এই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হলো যে ভারতীয় দোকানদারদের জিনিসপত্রের দাম বাংলাদেশি দোকানদারদের জিনিসপত্রের দামের থেকে নিশ্চয়ই কিছু ডিফারেন্স আছে বা কম হয়, যার জন্যে ভারতীয় পণ্য বেশি বিক্রি হয় আর বাংলাদেশি পণ্য কম বিক্রি হয়। কিন্তু বন্ধু, তোমার মতে এর আসল কারণ কি, এবং এই বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাজারটা থাকা উচিত না থাকা উচিত নয়, এই সম্পর্কে যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই ভিডিওতে কমেন্ট করতে পারো। তার আগে তোমার কাছে ছোট্ট একটি অনুরোধ, প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। এখন জানাই টাটা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।